বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এটা দেখছেন বাদশাভোগ চাল। এই বাদশাভোগ চাল দিয়ে আমি পোলাও তৈরি করব। এই পোলাও তৈরি করার জন্য আমি পোলাওতে কোনো কালার দেব না। এই জন্য আমি কি করছি, এই দেখুন হলুদ 1/2 চামচ নিয়েছি আর পরিমাণ মতন লবণ নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখেছেন মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে, এই দেখছেন পেপার, এই পেপারের উপরে আমি এটাকে শুকোতে দেবো, হালকা একটু ঝরঝরে হয়ে যেতে দেবো। আপনারাও প্রথমে এইভাবে পোলাও চালটাকে রেডি করে নেবেন। তার জন্য আমি প্রথমে কড়াতে সাদা তেল নিয়েছি। এবার এর মধ্যে আমি একটুখানি এই দেখুন গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার এখানে আমি এই দেখুন তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ করে দিয়ে দিলাম। একটু গন্ধর সঙ্গে দেখবেন কি দারুণ একটা গন্ধ উঠে এসছে। এবার এর মধ্যে এই যে চালটা হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই দেখুন শুকনো ঝরঝরে হয়ে গেছে, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। দিয়ে এটা আমি এই দেখুন নেড়ে নেবো এরকম। বেশি নাড়বো না, হালকা একটু নেড়ে নেবো, থেকে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব, দিয়ে এই যে জলটা গরম করে রেখেছি এর মধ্যে চালটা দিয়ে দেবো। আপনারা জলের মাপটা দেবেন, 1 কৌটো যদি চাল হয় তবে 2 কৌটো জল দেবেন। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটে এসছে। এবার আমি এই যে চালটা, এই দেখুন চালটা ভেজে নিয়েছি। এবার এই ফুটানো জলের মধ্যে এই দেখুন চালটা দিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে চালটা দিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, পোলাওটা হয়ে এসছে। এবার এর উপরে আমি এই দেখুন চিনি ছড়িয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা চিনি দিয়েছিলাম, আবার চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এই দেখুন ঘেটে নিচ্ছি। ঠিক আছে, কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে ঝরঝরে পোলাও করবেন। এবার ঢাকা দিয়ে দিলে এটা ঝরঝরে হয়ে যাবে। এবার এতে আমি দেখুন আর একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আমার পোলাও হয়ে গেল। বন্ধুরা, পোলাওর সঙ্গে আমি করব কষা মাংস। এই কষা মাংস করার জন্য চিকেনটাতে আমি পুরো লবণ দিয়ে দিয়েছি। এবার দেখুন, এই দেখুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিচ্ছি এই দেখুন সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিলাম 100 গ্রাম মতন টক দই। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো, দেখুন। দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসের জন্য প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটাতে একটু লবণ আর হলুদ দিচ্ছি, এটাই দেখুন মাখিয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুটা আমি ছেড়ে দিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে আমি এই যে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। এই দেখুন চিনিটা লাল লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, খাড়া মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখুন মশলা টসলা সব ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি এই দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু মশলা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, শুকনো লঙ্কা আর রসুন বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার
এবার এর মধ্যে আমি এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা এবার এর মধ্যে আমি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ করে দিয়ে দিলাম। এই দেখুন এবার এর মধ্যে আমি এই দেখুন টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছেন তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা এই দেখুন ছেড়ে দিচ্ছি। এই দেখুন মাংসটা আমি ওতে দিয়ে দিই। আর এর মধ্যে আমি এই দেখুন মাংসের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষে নেড়ে চেড়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে এই দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার কি দারুণ কষা মাংস হয়ে গেছে। আপনারাও এই প্রসেসে কষা মাংস করবেন, দেখবেন দারুণ হবে, দারুণ খেতে হবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখেছেন কি দারুণ কষা মাংসটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, কি দারুণ পোলাও হয়েছে, সাথে দেখেছেন কি দারুণ কষা চিকেন কারি হয়েছে। আপনারাও ঠিক এইভাবে চিকেন কারি করবেন, কষা মাংস করবেন, দারুণ খেতে লাগবে। দেখেছেন কি সুন্দর হয়েছে।